হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি কারণ বাড়ির থেকে না আমি আজকে বাইরে একটা ক্যাফে থেকে শুরু করছি। আমি এসেছি চিকেন এন্ড রোলসে, আমি আর সায়ন। তো তোমার চিকেন এন্ড রোলে এসে কেমন লাগছে? গরমের থেকে বাঁচার জন্যই আসছি, তাছাড়া আসতাম না। ও খাওয়ার জন্য আসিস নি? তারপর না আমরা গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম আর একজনের জন্য ওয়েটও করছিলাম, সেটা হলো মেমের জন্য। বিকজ মেমের আসতে অনেকটা লেট হচ্ছিল, তো আমরা এখানে বসে বসে ওয়েট করতে করতে একদম বোর হচ্ছিলাম, যেটাকেই বলবো। আর কোথাও আসলে না ওয়েট করতে একদমই ভালো লাগে, স্পেশালি খাওয়ার জায়গায়। তারপর ও চলে আসার পর না তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম অর্ডার দিতে। আর এখানে কোনো জিনিস অর্ডার করলে না প্রচুর লেট হয়। আর আমরা বসছি হচ্ছে উপরের জায়গায়, তো এইখানে না উপরের জায়গাটা বসার জন্য আমরা মানে ভাবতে থাকি যে কখন খালি হবে কখন খালি হবে, আর ফাইনালি খালি হয়েও গেছে। আমরা আচ্ছা আমরা তখন মোটা ছোটবেলা না মেম, বসতে আমাদের আরো ভালো লাগে কারণ এখানে না একটা ঘর ঘর ফিল হয়, মনে হচ্ছে বাড়িতে বসে আছি, নিজের মতো বসতে পারি। আর এখানে অত কেউ থাকেও না, তো সবসময় এসে না আমরা ট্রাই করেছি এখানটাই বসবো, আর সবসময় তো খালি থাকে না, কি করব। তারপর আমাদের এখানে খাওয়ার অর্ডারগুলো চলে আসলো। আমরা এখানে অর্ডার করছিলাম টাকোস, তারপর হচ্ছে এখানে একটা র্যাপ, আর এখানে মোহিতো, তারপর ব্লুবেরি একটা কিছু ছিল, আরও কি কি ছিল যাই না, ভুলেও গেছি। আর এই যে এই খাবারটা দেখতে পাচ্ছ, এটা খেতে না খুবই টেস্টি ছিল, পুরো চিজি ছিল, কিন্তু নামটা আমার ঠিক মনে নেই, নামটা ভুলে গেছি। আর এখানে তারপর অর্ডারটা আসার পরে তো আর কিসে ওয়েট বলো, তারপর আমরা সবাই একটুখানি খাওয়া শুরু করে দিলাম, একটুখানি ভিডিও করে। সবাই একটু ভিডিও করছিল খাওয়ার, আর দেখো অলমোস্ট খতম। আর একটুখানি টাকোস থেকে আমার একটু ফেলানো গেছে কারণ সম্পূর্ণটা খেতে পারিনি। তারপর আসার সময় না হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর সায়নীর বাড়িটা যেহেতু অনেকটাই দূর, তো সায়নী চলে গেল। আর আমরা এখানে কতগুলো জিনিস কেনার ছিল আমাদের জন্য না, আমার হ্যাপির জন্য। ওর কতগুলো দুধ কেনার ছিল আর একটা ওষুধ কেনার ছিল, তো এর জন্য আমরা আসলাম ওর একটা দোকানে। তো এখানে না কিছুই পেলাম না, পেলাম হচ্ছে ব্রাশটা। তো যাই হোক, এই ব্রাশটা কিনেই চলে যাচ্ছিলাম। আর মেমের এখানে পছন্দ হয়েছে মাছগুলো, তো ও বলছিল যে এই মাছগুলো কত দাম কি দাম, তো এগুলো কিনবে। আর আস্তে আস্তে না আমাদের অলমোস্ট অনেকটা রাত হয়ে গেছিলো, আর বৃষ্টিও ভালোই পড়ছিল। যত বাড়ির দিকে আগাচ্ছিলাম তত মনে হচ্ছে বৃষ্টি পড়ছিল। আর এখানে মেম নামছিল হচ্ছে চাইনিজ স্টেশনে, ও কি নিবে খাওয়ার বাড়ির জন্য। আর এখানে আস্তে আস্তে না এতটা জোরে বৃষ্টি নামছে যে কি বলবো, টোটোতে আমরা পুরো ভিজে গেছি। আর এখানে দেখো শুধু বৃষ্টি না ঝড়ও হচ্ছিল, আর টোটোটা এতটাই জোরে চালাচ্ছিল যে আমাদের না খুব ভয় হচ্ছিল। সত্যি কথা বলতে ঝড়ের মধ্যে না এরকম টোটো করে যেতে আমার খুব ভয় লাগে। আর দেখো পিছন দিকে কিভাবে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। তারপর আমি বাড়িতে আসার পর তো ও পুরো পাগল হয়ে গেছে, কারণ ও না অনেকক্ষণ পর কাউকে দেখলে পরে পুরো এক্সাইটেড হয়ে যায়, কি করবে ও নিজেও বুঝতে পারে না। এখানে আমি ওকে 2টা বিস্কুট দিয়েছি, বিস্কুট খেয়েছে। খাওয়ার পর আমরা দুজন খেলছিলাম, এই করছিলাম ওই করছিলাম। তারপর দিদি ডাক দিল, দিদি বললো যে আমি তোর জন্য চিকেন পকোড়া করেছি। যাই হোক, তারপর আমি তো পুরো খুশি কারণ চিকেন খেয়ে এসছে, আবার চিকেন। যাই হোক, তারপর দিদির ঘরে চলে গেলাম। আর আমার একটা ভুল হয়েছে, আমি হ্যাপিকে নিয়ে গেছি, আর হ্যাপি তো পুরো পাগল হয়ে গেছে, ও পকোড়া খাবে। ওর জন্য তো চিকেন পকোড়া করা হয়নি, ওর জন্য চিকেন সিদ্ধ করা হয়েছে, আর এটা দিতেও পারবো না, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই বাই।